আব্বা আমি আর স্কুল যাবো না। স্কুল যাবি না তো কি করবি? আমি রাজনীতি করবো। ও যে লাইন ভাল লাগে না ওই লাইন আমি করবো না। আমি রাজনীতি করবো। কানাপাড়ে ডিম ভাত দিচ্ছে, বিকালে যেতে হবে। হারামের বাচ্চা, তুই এই ডিম ভাতের লেগে রাজনীতি করবি? না না আব্বা, ডিম ভাতের লেগে না, রাজনীতিতে বিশাল পয়সা। আর যেটুকু পড়াশোনা গেছে তো কি হবে, তখন বেশি পড়াশোনা করলে তখন লাইন পাবো না। আব্বা তুমি তো জানো যে রাজনীতিতে মূর্খ লোক ছাড়া চলে না, আর শিক্ষিত লোক লিবেও না। দেখো আব্বা, আমি যদি বেশি শিক্ষিত হয়ে যাই তাহলে দেখো রাজনীতির জায়গাটা আমি পাবো না, টাকাও ইনকাম হবে না, আর আমরা ধরো সারা জীবন গরিবই থেকে যাবো। রাজনীতি যে করবো বলছিস, কোথায় শিখবি রাজনীতি তুই? আব্বা আমি ইউটিউবে দেখে শিখে পণ্ডিত হয়ে গেছি, একবারে সব শিখে নিয়েছি। তুমি শুধু দেখো আমার রাজনীতি দেখেন কিভাবে করি। রাজনীতি তুই যখন শিখে নিয়েছিস, চ হালকা করে তোর পরীক্ষা লিলি। আমার হাতে মাছ জোর দিয়ে ঘুষি। আব্বা তোমাকে আমার বিশ্বাস আছে না, তুমি যদি হাতটা না তাহলে আমার হাতে লাগবে যে। বোকা ছেলে, আমি হাত টানি, তুই আমার একটাই বেটা, তোর হাতে লাগে এলে আমাকে তো ওষুধ কিনে দিতে হবে। চুনির ভয়ে মাছ দিয়ে ঘুষি। আচ্ছা ঠিক আছে আব্বা, মারছি তাহলে। তোকে মারতে বলে আমি হাতটা নিলি নু, এটা হলো রাজনীতির 1 নম্বর নিয়ম। রাজনীতিতে বাপকে বিশ্বাস করতে না। চ বস। না আব্বা আমি বসবো না, তুমি বসো, তখন চেয়ারটা নিলবা, দেবা আমাকে ফেলে দিবা। এটা হলো রাজনীতির 2 নম্বর নিয়ম। মেম্বারের হোক, সভাপতির হোক আর প্রধানের হোক, চেয়ার কোনদিন ছেড়তে হবে না, চেয়ার পালি বসিয়ে দিতে হবে। স্কুল যা, ধর।